আমাদের এলাকার মাঝে বউজি অনেক জিনিসই ভাড়া পাওয়া যায়। বউঝি ভাড়ায় পাওয়া যায়, আর ভুলটা ঠিক এখানেই ঘটেছিল। তারপর কি ঘটে চলুন জানা যাক। কারো ব্যক্তিগত লোভ লালসার প্রয়োজনে সেটা বলে নাই, তার মানে উনি বুঝাইতে ভুল করছে, আর যিনি বুঝার চেষ্টা করছে উনি বুঝতে ভুল করছে। ভুল মানে বারুদ, আর বারুদ মানে আগুন। তো সেই ভুলের আগুন ঠিক কতদূর অবধি ছড়িয়েছিল? তো এই বুঝার ভুলের কারণে আজকে আমাদের এই দুর্নামটা। সেই দুর্নামের রেশ এখনো ফেস করতে হয়, কারণ মানুষ এখনো বলে যে দুর্নামটা হয়েছে এটা আমরা যে কোনো জায়গায় গিয়ে বাদনের পরিচয় দিলে অন্তত মানুষ রহস্যজনক ভাবে জিজ্ঞেস করে, ঠাট্টা জনিত ভাবে জিজ্ঞেস করে আপনাদের এলাকায় নাকি বউ ভাড়া পাওয়া যায়। সেটা আমাদের কিছুটা লজ্জার বিষয়, কারণ দুর্নামটা তো অনেক বড়। সুস্থ বিনোদন সমাজের আয়না, কিন্তু একটি ভুলের ঢিল সেই আয়নায় ফাটল ধরাতে পারে না। চলুন জানা যাক গল্পের বাকি অংশটুকু। তবে আমাদের এলাকার যে নামটা করছে, এটা আমাদের এলাকার মাঝে কিছু ওই খারাপ চরিত্রের মানুষ আসছিল আর কি, যার কারণে আমাদের এই সুনাম জন্য এই বাঁধনের দুর্নাম হয়েছে। এটা অস্বাভাবিক কিছু না, এটা হইতেই পারে, বাস্তবতায় অনেক কিছুই হয়, আর আমাদের সেটাই হয়েছে। আমারে জিজ্ঞেস করছিল যে মানে আমাদের এলাকায় শুটিং হয় কিনা। আমি বলছি যে না, আমরা অনেক বছর ধরে শুটিং দেখতেছি, শুটিং হয়। নিউজটা দেখছি, নিউজের সাক্ষাৎকারেও তো আমি আসছিলাম সর্বশেষ। উনি যেই বিষয়টা তুলে ধরছে, ওই যে নিউজটা তৈরি করছে উনিও বুঝতে ভুল করছে, আর যে নিউজটার ব্যাপারে কথা বলছে সেও কথা বলতে ভুল করছে। এই শুধু বুঝার ভুলের কারণে আজকে আমাদের এই 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মনে করেন যে এই দেশের এই দুর্নামটা হয়েছে। আমাদের এলাকায় একজন লোক সাক্ষাৎকার দিছিল, বা দু একজন আরো সাক্ষাৎকার দিছিল, যারা লেখাপড়া কম জানে, এরা বলতে ভুল করছে। এরা বলছিল আর কি যে আমাদের এলাকার মাঝে বউজি অনেক জিনিসই ভাড়া পাওয়া যায়, সেটা ভাড়ায়, সেটা তাদের প্রয়োজনে, শুটিং এর জন্য, সেটা শুটিং এর প্রয়োজনে, কারো ব্যক্তিগত লোভ লালসার প্রয়োজনে সেটা বলে নাই। তার মানে উনি বুঝাইতে ভুল করছে, আর যিনি বুঝার চেষ্টা করছে উনি বুঝতে ভুল করছে। এই শুধু এই বুঝার ভুলের কারণে আজকে আমাদের এই দুর্নামটা। আমি এছাড়াও আমি কয়েকটি ইউটিউবাররা বলছিলাম আগেও, এদেরকে বলছিলাম যে এই বিষয়টার অন্য ধরনের প্রতিবেদন তৈরি করতে, ওরাও চেষ্টা করছে কিনা জানি না। আমি দু একজনকে বলছিলাম যে দুর্নামটা হয়েছে এটা আমরা যে কোনো জায়গায় গিয়ে বাদনের পরিচয় দিলে অন্তত মানুষ রহস্যজনক ভাবে জিজ্ঞেস করে, ঠাট্টা জনিত ভাবে জিজ্ঞেস করে আপনাদের এলাকায় নাকি বউ ভাড়া পাওয়া যায়। সেটা আমাদের কিছুটা লজ্জার বিষয়, কারণ দুর্নামটা তো অনেক বড়। আবার আমরা অতটা ঘাবড়াই না এই কারণে, কারণ আমাদের এলাকার পরিস্থিতি, আমাদের এলাকার পরিবেশ সেটা আমরা খুব ভালো করে জানি যে আমাদের এলাকায় বা আমাদের গ্রামে এরকম পরিস্থিতির লোক নাই, আগেও ছিল না, এখনো নাই। আল্লাহ যদি রহম করে ওদের ভবিষ্যৎও হবে না, জাস্ট শুধু বদনাম হানি হয়েছে। এই এমনি এলাকার মাঝে যাইসা কোনো ব্যক্তি বলতে পারবো বা ওই সাহস আজও কেউ হয় না বা হইতো না। শুটিং স্পট শুনেন, শুটিং এর কারণে মানুষ খারাপ হয় না। জন্মলগ্ন থেকে, আমাদের জন্মলগ্ন থেকে আমরা দেখতেছি, তার মানে আমরা কি খারাপ হয়ে গেছি? এটা শুধু যে কিছু অশ্লীল ব্যবসা করতো যারা, তারা পরিবেশটা কিছুটা গুলাটা করছে। এখন মোটামুটি আংশিকতা ঠিক হয়ে গেছে। শুটিং এর জন্য এলাকার পরিবেশ নষ্ট হয় না। শুটিং তো শুটিংই, তারা যদি ভদ্রতা বজায় রেখে শুটিং করে তাহলে কেন পরিবেশ নষ্ট হবে? শুটিং তো আর আনন্দের বিষয়। এটা আমরা আগে টিভি দৌড় বেড়ে গিয়ে দেখছি, এক গ্রাম থেকে আরেক গ্রামও, আর আমাদের এলাকার মাঝে শুটিং হয় আমরা দেখবো, মানে খারাপ হয় অশ্লীলতা যেই জায়গাতেই বাড়ুক, শুটিং তো আমাদের এলাকার ফলে আমরা দেখেই না। শুটিং এর মেয়ে তাদের কোনো মনোযোগ নেই, শুটিং এর কারণে আমাদের কোনো ডেভেলপ হয় নাই, আমরা দেখি নাই। আমি পরিবর্তন দেখি না, আমাদের নিচেই নামাটা বেশি দেখি। আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন, ইন্ডাস্ট্রির একটা প্রভাব বোঝা যায় যে না আমাদের এলাকা উন্নত হয়েছে, ডেভেলপ হয়েছে। এই শুটিং এর কারণে যদি উন্নত হইতো, আজকে 30-40 বছর ধরে শুটিং চলে, তাহলে আমাদের এলাকা অবশ্যই মিরপুর, উত্তরা এরকম শিশু থাকতো। তেমন কিছু না। শুটিং এর কারণে আপনার যেটা হয়েছে, এটা হলো মনে করেন যে 2-4 জন লোক ভালো চলতে পারতেছে, যাদের বাড়িতে আসে, যারা এটাতে চলে। বুঝে আপনারা বললাম যে আমাদের এলাকায় ভাড়ায় সমস্ত কিছু পাওয়া যেত, সেটা আপনাদের প্রয়োজনে। বেশি বলতে এমন কোনো কথা নেই, আপনারা যাই চান মোটামুটি চেষ্টা করে মানুষ এটা দেওয়ার জন্য। এটা সবাই না, যাদের বাড়িতে আসেন, যেমন ধরেন আপনার একটা স্পটে আসছেন, স্পটে আসলে সেই স্পটের মালিক এটা আপনার ব্যবস্থা করে দিব, এটাই। আর এমনি তো অন্য মানুষ তো শুটিং এর সাথে জড়িত না।